নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে অগাস্ট মাস, যে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের মূলত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একেবারে শুরুতেই বলবো সেটা হচ্ছে আপনাদেরই সমসপ্তম স্থানে মূলত শনিদেব অবস্থান করছেন। যে শনিদেব কিন্তু আপনাদের মূলত ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব অথবা মাঝে মাঝেই মানসিক ডিপ্রেশনের সৃষ্টি, মানসিক অশান্তির সৃষ্টি, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেটা তো আসছেই। যথেষ্ট চেষ্টা হয়তো আপনি এই সময়ে করছেন, অথচ ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে না। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি। হঠাৎ করে হওয়া কাজ আটকে যাচ্ছে, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এখন বিষয় হচ্ছে যে অগাস্ট মাস, যে মাসের শুরু থেকেই কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে শুক্র কিন্তু আপনাদেরই দশম স্থানে সঞ্চার করবেন এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির সঙ্গে একটা জুতি এই সময়ে কিন্তু সৃষ্টি হবে, যার ফলে এই সময়ে কিন্তু মূলত কর্ম উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। বিশেষ করে উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা হতে চাইছেন, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ অথবা শিক্ষকতা, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে পুরাতন কোনো অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশেষ করে অর্থ হয়তো দীর্ঘদিন আটকে আছে, যার আশা হয়তো আপনি মূলত ছেড়ে দিয়েছিলেন, সেই অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের মূলত স্বামী বা স্ত্রী গৃহ কিনতে চাইছেন বা এই সময়ে ফ্ল্যাট মূলত কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু অবশ্যই বাড়বে। যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এটা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু সৃষ্টি হবে। যাদের সম্পর্কের মধ্যে অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক এই সময়ে অবশ্যই আমরা ফিরে আসতে লক্ষ্য করব। বিশেষ করে যাদের শুক্রের দশা অথবা বৃহস্পতির অন্তর্দশা এই মুহূর্তে চলছে, এদের ক্ষেত্রে তো বটেই। যদিও এই সময়ে কিন্তু মঙ্গল আপনাদের রাশির ওপরে অবস্থান করবেন, যার ফলে এই সময়ে কিন্তু বাইক অবশ্যই আপনারা সাবধানে চালাবেন। বাইক চালানোর সময় হেলমেট সেটা কিন্তু অবশ্যই এই সময়ে ইউজ আপনাদেরকে করতে হবে। ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধের সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব, অথবা ভাই বা বোনের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু হেলথ রিলেটেড ইস্যু সেইটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়ে। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে বর্তমানে যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন
গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেন। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে এই সময়ে মূলত চেঞ্জ করবেন। এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। জানবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু কন্যা রাশির ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে সমসপ্তম স্থানে কিন্তু শনির অবস্থান, যার ফলে ব্যবসার ক্ষেত্রে যে খুব একটা উন্নতি হচ্ছে এই সময় সেটা কিন্তু একদমই নয়। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা মত পার্থক্যের সৃষ্টি, অথবা স্বামী বা স্ত্রীর মূলত শরীর নিয়ে কিছুটা বিব্রত হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। লোন যারা নিয়েছেন অলরেডি, এই সময়ে লোনের একটা যে প্রেশার সেইটা কিন্তু আপনাদের ওপরে যথেষ্টই আছে, অথবা লোন যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু বাধা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বর্তমানে কিন্তু অগাস্ট মাসের শুরুতেই শুক্রকে আমরা দেখব দশম স্থানের ওপরে সঞ্চার করতে, যার ফলে দেবগুরু বৃহস্পতির সঙ্গে একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে, যার ফলে মূলত এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশেষ করে যারা উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, হতে পারে শিক্ষকতা, হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ, অথবা ম্যানেজমেন্টের যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে যাদের প্রমোশন হওয়ার কথা ছিল অথচ হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, এদের ক্ষেত্রে সেই জায়গাটাও এবারে কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা রাজনৈতিক ফিল্ডে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। এই সময়ে কর্মক্ষেত্রে আটকে থাকা মূলত পুরাতন কোনো অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যারা বিভিন্ন ট্রাস্ট অথবা এনজিও অথবা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছে, মূলত এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। মায়ের শরীর নিয়ে কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে এই সময়ে পেটের সমস্যা বেশ কিছুটা ভোগাতে পারে। একই সঙ্গে এই সময়ে পুরাতন কোনো রোগের প্রাদুর্ভাব অথবা ব্যথার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে এই সময়ে যাদের স্বামী বা স্ত্রী গৃহ অথবা ফ্ল্যাট বিক্রয় করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। একই সঙ্গে এই সময়ে গৃহ নির্মাণ অথবা গৃহসজ্জার ক্ষেত্রে কিছুটা ব্যয় হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে। অর্থাৎ কিনা শত্রুতার কারণে যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু অবশ্যই সেই শত্রুতা হ্রাস পাবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু অবশ্যই বাড়বে। এই সময়ে কর্মের কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মের জন্য যারা অলরেডি বিদেশে আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে বেশ কিছুটা ভালো হবে। যদিও এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে
হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদের অবশ্যই বর্জন করতে হবে। মঙ্গল কিন্তু রাশির ওপরেই অবস্থান করবেন, যার ফলে এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। হঠাৎ করে সুগার হয়তো কিছুটা বেড়ে গেল, অথবা এই সময়ে থাইরয়েড অথবা লিপিড বেশ কিছুটা বৃদ্ধি পেল, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। মঙ্গল কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি। এই যে থার্ড হাউস যা নির্দেশ করে রাস্তা, অর্থাৎ কিনা এই সময়ে বাইক অবশ্যই আপনারা সাবধানে চালান। যারা শেয়ারের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এটা। সেই সঙ্গে শেয়ারে অথবা ফটকা কোনো অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, যদিও এই সময়ে ব্যয় কিন্তু বাড়বে, যেহেতু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে রাহুর দৃষ্টি আছে। অবশ্যই ব্যয় এই সময়ে কিন্তু বাড়বে, অর্থাৎ কিনা এই সময়ে মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে এই সময়ে মুখ ফসকে বেশ কিছু কথা বেরিয়ে গেল এবং যার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো, অথবা কেউ এই সময়ে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলো, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। এই সময়ে কিন্তু মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু অবশ্যই আয় বাড়বে। আয় বাড়লেও এই সময়ে কিন্তু ব্যয়ও বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু আপনার ইমোশনকে ইউজ করতে পারে কেউ কেউ, সেই দিক থেকে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ে সতর্ক থাকতে হবে। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা শরীর নিয়ে বিব্রত হতে আমরা লক্ষ্য করব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। একই সঙ্গে কিন্তু এই সময়ে নিকট কোনো ব্যক্তি অথবা আপনারই পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে আর্থিক লেনদেন করতে গিয়ে প্রতারিত হতে পারেন, অর্থাৎ এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে এই সময়ে সতর্ক থাকতে হবে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি একেবারে সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সময়ে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। একই সঙ্গে অবশ্যই আপনারা এই সময়ে কিন্তু মঙ্গলবার দিন হনুমান চল্লিশা অবশ্যই এই সময়ে পাঠ করবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছে, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটি মানি প্ল্যান্ট গাছ আপনারা উত্তর দিকে রেখে দিন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা সোমবার এবং সেই সঙ্গে শনিবারের দিন অবশ্যই আপনারা করবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র এই সময়ে অবশ্যই আপনারা দিনে একবার হলেও অন্তত পাঠ করুন, অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে ধারণ করুন, ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন। একই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো শনিবার অশ্বত্থ গাছের নিচে সন্ধ্যার সময় একটু দুধ এবং একটি মিষ্টান্ন দিয়ে আসুন, ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন।
এবং সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।